আসসালামু আলাইকুম প্রিয় পরীক্ষার্থী ভাই বোনেরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। ইতিমধ্যে জেনে গেছো তোমরা 2024 সালে এসএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীদের অভিনন্দন। ডাচ বাংলা ব্যাংক এর শিক্ষাবৃত্তি থেকে দীপ্তময় জীবনের স্বপ্ন পূরণের সেতুবন্ধন। তো এখানে সরকার যে কথাটি বলেছে যে ৬৭,০০০ টাকা অভিবৃত্তি পাবে এসএসসি শিক্ষার্থীরা 2024, যারা এবার পাস করলে তোমরা পাবা ৬৭,০০০ টাকা মোট 2 বছরে। তো অনলাইনে আবেদন করার নিয়ম, আবেদন শুরু এবং শেষ তারিখ কবে, আবেদন করতে কী কী তথ্য লাগবে, কারা কারা আবেদন করতে পারবে, কিভাবে শিক্ষার্থীরা টাকা পাবে, রেজাল্ট কবে প্রকাশ করা হবে, আজকের এই সকল তথ্যগুলো আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন এবং কিভাবে আবেদন করতে হবে। তো বন্ধুরা, তোমরা যে কাজটি করবা তো অবশ্যই আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে রাখবা এবং পাশে থাকা যে অল বেল আইকনটি রয়েছে এটিতে ক্লিক দিয়ে রাখবা। তো পরবর্তীতে তোমরা কিভাবে এটির আবেদন করবা, এটির নিট অ্যান্ড ক্লিন আবেদনটি আমি আরেকটি অন্য ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। তোমরা যদি আগ্রহ প্রকাশ করো এবং এখানে নিট অ্যান্ড ক্লিনভাবে তোমরা এটা আমার ভিডিওটি দেখে আবেদনটি করতে পারবা। এখানে হতাশ হওয়ার কোনো কারণ নেই, টেনশন কোনো দরকার নেই। তো মূল কথায় আসা যাক। এখানে বলা হয়েছে ডাচ বাংলা ব্যাংক তার শিক্ষাবৃত্তি কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চ মাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত মেধাবী ও আর্থিকভাবে সচ্ছল ছাত্রছাত্রীদেরকে বৃত্তি প্রদান করে আসে। এই ধারাবাহিকতায় 2024 সালের এসএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার ক্ষেত্রে আর্থিক সহায়তার প্রত্যাশী নিম্নবর্ণিত যোগ্যতা সম্পন্ন ছাত্রছাত্রীর কাছ থেকে অনলাইনে বৃত্তির জন্য দরখাস্তের আহ্বান করা হচ্ছে। বৃত্তির জন্য আবেদনের যোগ্যতা, এখানে বলা হয়েছে বৃত্তির জন্য কী কী যোগ্যতা লাগবে, কত পয়েন্ট লাগবে, এগুলি তো আমি বিস্তারিত বলতেছি। শিক্ষা স্তর এসএসসি সমমান, ন্যূনতম সিজিপিএ চতুর্থ বিষয় ব্যতীত সকল গ্রুপের জন্য। সিটি কর্পোরেশন এলাকার অন্তর্গত স্কুল শিক্ষা প্রতিষ্ঠান GP5, জেলাশহর এলাকার অন্তর্গত স্কুল শিক্ষা প্রতিষ্ঠান GP5, গ্রামীণ অনগ্রসর অঞ্চলের অন্তর্গত স্কুল শিক্ষা প্রতিষ্ঠান 4.83। এক কথায় তোমরা যারা 4.83 পেয়েছো তোমরা আবেদন করবা। তো বলা যায় না, যদি তোমরা এই স্কলারশিপটি পেয়ে থাকো 2 বছরের জন্য তো অনেক উপকৃত হবা। 2 বছরে তোমাদের যে ৬৭,০০০ টাকা পাবা, এটাতে তোমরা সুন্দরভাবে তোমার বই থেকে শুরু করে এভরিথিং তোমরা এখান থেকে পেয়ে যাবো। তো বন্ধুরা, বৃত্তির পরিমাণ ও সময়কাল, শিক্ষা স্তর এসএসসি সময়কাল 2 বছর, মাসিক বৃত্তির টাকা হইল 2,500, এক কথা 2,500 টাকা, বার্ষিক অনুদানের টাকা, পাঠ্য উপকরণের জন্য 1 বছর পর এটা দেওয়া হবে 2,500 টাকা, পোশাক পরিচ্ছদের জন্য হইল 1,000 টাকা। বৃত্তির অন্যান্য নীতিমালা, যেসব ছাত্রছাত্রীরা সরকারি বৃত্তি ব্যতীত উৎস থেকে বৃত্তি পাচ্ছেন তারা ডাচ বাংলা ব্যাংকের শিক্ষাবৃত্তির জন্য অযোগ্য বলে বিবেচিত হবেন না। এখানে বিষয়টা কি বুঝতে পারছেন? যে সব ছাত্রছাত্রীরা সরকারি বৃত্তি ব্যতীত অন্য কোনো উৎস থেকে বৃত্তি পাচ্ছেন তারা ডাচ বাংলা ব্যাংকের শিক্ষাবৃত্তির জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না। মানে কোথায় যারা অন্য কোনো স্কলারশিপ কোথায় বৃত্তি পাচ্ছে তারা এই বৃত্তি পাবেন না, এই কথাটি এখানে বলানো হয়েছে। তো যারা পাচ্ছেন তারা এটিতে আবেদন করে কোনো লাভ হবে না, তারা এই বৃত্তিটি গ্রহণযোগ্য হবে না। গ্রামীণ অনগ্রসর এলাকার অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছাত্রদের জন্য বৃত্তি শতকরা 90% নির্ধারিত থাকবে এবং মোট বৃত্তি শতকরা 50% ছাত্রছাত্রীদের প্রদান করা হবে। 2024 সালে এসএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ আগ্রহী ও উপরোক্ত যোগ্যতা সম্পন্ন ছাত্রছাত্রীদেরকে অনলাইনে এই যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন, এটার মাধ্যমে আপনারা কিভাবে আবেদন করবেন, ঠিক আছে, এই ঠিকানাটিতে ক্লিক করলেই আপনারা এই যে দেখেন এরকম মূল ওয়েবসাইটটিতে চলে আসবে। এখান থেকে আপনারা এই যে আবেদন করার যে নিয়ম নীতিমালা, এটা আপনারা সুন্দরভাবে এখান থেকে দেখে নিতে পারবেন। এই যে এটি আমি যেটি আপনাদেরকে সাথে বিস্তারিত আলোচনা করতে, এটাই হলো ওই যে আমি যেখানে মেন ওয়েবসাইটে নিয়ে গেলাম। এই ঠিকানায় নিম্নত চুক্তি সহ আবেদন করার জন্য
অনুরোধ করা যাচ্ছে। আবেদন করতে কি কি লাগবে, কাগজপাতি লাগবে, এটি আমি এখন বলতেছি। আবেদনকারীর পাসপোর্ট সাইজের রঙিন ছবি স্ক্যান কপি, এটাকে স্ক্যান কপি করে এখানে ওয়েবসাইটের মাধ্যমে, ঠিক আছে, এটা আমি পরবর্তী ভিডিওতে সুন্দরভাবে দিব যদি আপনারা অনুরোধ করেন। এরপরে যে কথাটি আমি বলতে চাচ্ছি তো হইল এটা গেল। তারপর হইল যে আবেদনকারী পিতামাতার পাসপোর্ট সাইজের রঙিন ছবি স্ক্যান কপি, এই কপিটাও আমি কিভাবে করতে হবে, কিভাবে কি করতে হবে এটাও দেখানোর চেষ্টা পরবর্তী ভিডিওতে সুন্দরভাবে দেখিয়ে দিব। এসএসসি সমান পরীক্ষার নম্বরপত্র প্রশ্নপত্র স্ক্যান কপি, তো এটাও কিভাবে করতে হবে এটা ওইখানেই পেয়ে যাবেন। আবেদনকারীর জন্য কিছু গুরুত্বপূর্ণ তারিখ। আবেদনের তারিখ 14 মে, এক কথা 14 মে 2024 থেকে শুরু হয়েছে। আবেদনের শেষ তারিখ 8 জুন 2024। ওয়েবসাইটের মাধ্যমে প্রাথমিকভাবে বাছাইকৃত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ হবে 12 জুন 2024। প্রাথমিকভাবে বাছাইকৃত পরীক্ষার্থীদেরকে ডাচ বাংলা ব্যাংকের উপরোক্ত ওয়েবসাইট থেকে এই যে দেখতে পাচ্ছেন প্রিমিয়ার সিলেক্ট লেটার এবং প্রদত্ত নির্দেশিকার প্রিন্ট কপি সহ সকল কাগজপত্রের সত্যতা যাচাইয়ের জন্য ডাচ বাংলা ব্যাংকের যে কোনো শাখা মোবাইল ব্যাংকিং অফিসে উপস্থিত হওয়ার তারিখ 13 জুন 2024 থেকে 9 জুলাই 2024। চূড়ান্ত ফলাফল প্রকাশ ওয়েবসাইট, এই ওয়েবসাইটের মধ্যে আমরা চূড়ান্ত ফলাফল পেয়ে যাবেন, জানতে পারবেন। সরাসরি ডাকযোগ কুরিয়ার কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না, এটি অবশ্যই রেজাল্ট নিয়ে কোনো টেনশন করার দরকার নেই। পরবর্তীতে আমি এটারও ভিডিও দিয়ে দিব। তো শুধু আপনারা যে কাজটি করবেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এবং কোনো শিক্ষার্থী ভাই বোনেরা তোমরা যদি আমার কাছ থেকে আবেদনটি করে নিতে চাও তো অবশ্যই আমি আমার ডিসক্রিপশন লিঙ্কে আমার ফোন নাম্বার দিয়ে রাখবো, তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো। আমি এটাতে নিট অ্যান্ড ক্লিনভাবে করে দিব এবং করে দেওয়ার পর আবেদন কপি তোমাদেরকে মেল অ্যাড্রেসে দিয়ে দিব। তো এখানে শেষ করতেছি। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি তোমরা সবাই এটি ফেলবা এবং তো অবশ্যই আমি এখানে আমার ফোন নাম্বার দিয়ে রাখেছি, আমার সাথে যোগাযোগ করবা। এবং তোমরা যদি নিজে নিজে করতে চাও এটাতে সম্ভব না, একটু ক্রিটিক্যাল রয়েছে, ছবিগুলো স্ক্যান কপি তোমরা করতে পারবে না। তো তোমরা তোমাদের নিকটবর্তী যে কম্পিউটারের অনলাইনের দোকান রয়েছে সেখানে গিয়ে তোমরা অনলাইনটি সুন্দরভাবে নিট অ্যান্ড ক্লিনভাবে করে নিবা। তো তোমরা আগে দেখবা, ঠিক আছে, প্রসেসটি কিভাবে আমি এই প্রক্রিয়াটি করতেছি এটা তোমরা দেখে শুনে তারপর এখানে সময় তো তোমাদের অনেক দিন রয়েছে, তো তোমরা ভিডিওটি সম্পূর্ণভাবে A to Z দেখবা, ঠিক আছে। দেখার পর তোমরা গিয়ে তোমাদের নিকটবর্তী অনলাইনে যে দোকান রয়েছে সেখানে গিয়ে তোমরা যদি ও লিঙ্ক খুঁজে না পাই, তোমরা এই যে লিঙ্কটি আমি দিয়ে দিচ্ছি, তোমরা এই লিঙ্কটি ওকে মেসেজ তোমরা দিয়ে দিবা, লিঙ্কের মাধ্যমে আবেদনটি করে নেবা। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে এখানে শেষ করতেছি। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। ওকে, বাই।